লালবাগ মহকুমা আদালত থেকে জামিন পেলেন ওই আদালতের আইনজীবী তথা আইএসএফ এর জেলা সম্পাদক। বিতর্কিত মন্তব্য ও সোশ্যাল মিডিয়া লাইভকে কেন্দ্র করে সৃষ্ট আইনি জটিলতায় বড়সড় স্বস্তি পেলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক সদস্য। আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026 লালবাগ মহকুমা আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে। ঘটনার সূত্রপাত হয় গত 20 জানুয়ারি 2026 তারিখে মুর্শিদাবাদের রানীনগর ব্লকের কাশিমনগর বিডিও মোড় এলাকায় আইএসএফ এর একটি পথসভা অনুষ্ঠিত হয়েছিল। অভিযোগ ওঠে, সেই সভায় ভাষণ দেওয়ার সময় একজন আইএসএফ এর নেতা উদাহরণ দিতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। সেই সময় অনুষ্ঠানটি ফেসবুক লাইভ করা হচ্ছিল, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনার প্রেক্ষিতে ইসলামপুর থানায় পক্সো আইনে একটি মামলা রুজু করা হয়। অভিযুক্ত হিসেবে ওই বক্তা এবং যিনি মোবাইল ফোনে ফেসবুক লাইভ করছিলেন, এই দুজনের নাম উঠে আসে। পুলিশি পদক্ষেপের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আজ লালবাগ মহকুমা আদালতের শুনানির পর মাননীয় বিচারপতি অভিযুক্তদের মধ্যে একজনকে 5,000 টাকার বেল বন্ডে জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বেরোনোর পরেই আইএসএফ এর মুর্শিদাবাদ জেলার সভাপতি ও অন্যান্য জেলার নেতৃত্বরা তাকে ফুলের মালা পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ জেলার আইএসএফ এর জেলা সভাপতি ও আইনজীবী কি জানিয়েছেন শোনাবো। লালবাগ থেকে শরীফুল শেখ ও হানজালা মণ্ডলের রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। দেখুন, 63 নম্বর রানীনগর বিধানসভা কমিটি পরিচালনায় কাশিমনগর ভিডিও মোড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি পথসভা হয়। সেখানে গত জানুয়ারি মাসের 20 তারিখ বিকাল 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সভায় আমাদেরই একজন নেতৃত্ব জলঙ্গি, তিনি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলতে গিয়েছিলেন যে মা বোনেদের উদ্দেশ্যে, যে মা বোনেরা আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কিনা অ্যাকাউন্টে দিনে 5বার চেক করতে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার বাড়িতে যদি কর্মসংস্থান না হয় তাহলে আপনার বাড়িতে লক্ষ্মী বউটা আসবে না। তার পরে পরে আরেকটা কথা বলেছিলেন, বর্তমানে শাসক দলের বিধায়ক এবং সংসদরা বলেন পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিকের দিদিমণি দায়িত্ব নিয়েছেন, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের সময় একটা অনুদান দেওয়া হয় এবং মারা গেলে একটা অনুদান দেওয়া হয়। তো তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন যে আমার ভাইটারও তো দিদিমণি দায়িত্ব নিয়েছেন, তার মানে তিনাদের নেতৃত্বের কথা অনুযায়ী তার মানে আমার ভাই যে বেকার, সে বেকার ছেলেটা কি আপনার এলাকার বিধায়কের মেয়ের বিয়ে দেবে? এটা উদাহরণস্বরূপ বলেছিলেন। সেইটা আমার আইডি থেকে, ফেসবুক থেকে প্রোগ্রামটা লাইভ হচ্ছিল বলে আমাকে এবং তিনাকে পক্সো একটি মামলা রুজু করেছিলেন লালবাগে। আজকে পক্সো কোর্ট, এরই যে মহামান্য আদালত, আজকে আমাকে বেলে জামিন দিয়েছেন 5,000 টাকা সিকিউরিটিতে, অন সিকিউরিটি। তা আমি এইটুকু বলতে চাই, আমি একজন আইনজীবী হয়ে পুলিশ যে একটা মিথ্যা মামলা আমার ওপর চাপালো, তাহলে এই বর্তমান মামাটি মানুষের সরকার যে চলছে, মমতা ব্যানার্জি, তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। তাহলে একজন আইনজীবীকে মিথ্যা মামলা দিতে পারলে সাধারণ মানুষকে, আজ পশ্চিমবঙ্গবাসীকে যে প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে কিভাবে মিথ্যা মামলায় জর্জরিত করেছে আপামর জনসাধারণকে সেটা ভাবতে হবে এবং সামনে সময় এসছে, মুখ্য জবাব এই 26-এ বিধানসভা ভোটে দিতে হবে। আমার নাম অলিউল ইসলাম, আমি মুর্শিদাবাদ জেলা সম্পাদক। ইসলামপুর থানায় একটি মামলা রুজু হয়। শাহানা পারভিন বলে একজন ভদ্রমহিলা বাদী হয়ে মামলাটা করেন। তো মামলাটার বিষয়বস্তু ছিল যে কাশিমনগরে আইএসএফের একটি জনসভা ছিল। জনসভাতে ওনার যেটা বক্তব্য সেটা হলো, আমাদের রানীনগর 2 এর বিধায়ক মাননীয় সৌমিক হোসেনের নিজের এবং তার 3 নাবালিকা কন্যাকে মানে কুরুচিকর মন্তব্য করা হয়, তাদের এগেনস্টে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই মর্মে একটা মামলা রুজু হয় ভারতীয় দণ্ডবিধি বিএনএস পক্সো ধারা অনুযায়ী এবং সঙ্গে আইটি অ্যাক্টে। এবং আজকে সেই মামলার হিয়ারিং এর ডেট ছিল। আমি লয়ার হিসাবে অ্যাপয়েন্ট ছিলাম। সর্বদলীয় লয়ার হিসাবে আমি মানে জনসাধারণের সবসময় পাশে থাকি, সব দলমত নির্বিশেষে, সেক্ষেত্রে আমি ছিলাম। তো সেখানে স্যার কেসের মেরিট বিবেচনা করেছেন, করে আজকে বেলটা দিয়েছে এলডিএজি সাহেব, আমাদের মাননীয় এডিজি সাহেব শ্রী জিতেন্দ্র গুপ্ত বেলটা আমাদের দিয়েছে। জিতেন্দ্র গুপ্ত উনি বেলটা দিয়েছে। আমার নাম নাকবুল সরকার, নিকনেম হলো রানা। আমি লালবাগ কোর্টের আইনজীবী। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল একটু বিস্তারিত ভাবে বলুন। আমাদের রানীনগর
ওয়ান ব্লকে মানে 63 নম্বর বিধানসভায় কিছুদিন আগে আমাদের জেলার যিনি সেক্রেটারি অ্যাডভোকেট অলিউল ইসলাম সহ জলঙ্গির অবজারভার করিউল ইসলাম, এনারা একটা আমাদের পথসভা ছিল। সেই পথসভায় যাই হোক বক্তব্যের মধ্যে দিয়ে কিছু বলেছিলেন বিধায়ক শমীক হোসেনের মেয়ের সম্বন্ধে, এবং সেটিকে নর্মাল একটি বিষয় তিনি তার ক্ষমতার বল দেখিয়ে আমাদের দুটো নেতৃত্বের নামে পক্সো আইনে রানীনগর ইসলামপুর থানায় মামলা দায়ের করেন, এবং সেটি আজকে বিচারাধীন ছিল। আজকে আমাদের যিনি জজ সাহেব ছিলেন ADGM লালবাগ কোর্ট, ইনি আমাদের ম্যারিড আমাদের সম্পূর্ণ যেগুলো বাইট ছিল শোনার পরে আমাদের বাহাদুর সৈনিক অ্যাডভোকেট অলিউল ইসলামকে জামিন দিয়েছেন। আমাদের এই মমতা সরকার TMC সরকারের যে প্রশাসন তার উপরে আমাদের কোনো আস্থা ভরসা নাই, কিন্তু কোর্টের উপরে আমাদের আস্থা আছে, এবং কোর্টের আস্থায় আমরা আজকে কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। মাননীয় বিচারপতিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে যিনারা আমাদের কর্মী ও নেতৃত্বের হয়ে লড়াই করেছেন সেই সব অ্যাডভোকেটকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এটাও বলবো, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক, আমরা ISF এর সৈনিক, আমরা এত সহজে দমানো লোক না। প্রশাসন যদি মনে করে পুলিশ যে ধমকি চমকিয়ে তৃণমূলের ঝান্ডা ধরাবো, টোটাল তারা ভুল চিন্তা ভাবনা। তাদেরকে মনে রাখতে হবে এটা পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকীর সৈনিক, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর সৈনিক। আমরা ভেঙে যাব, কিন্তু কাউরির দাবানতে বা কাউরির ধমকিতে আমরা মচকানোর প্রার্থী বা ISF এর সৈনিক নয়। আমার নাম হাবিব শেখ, আমি জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।